শ্রদ্ধেয় ভিউয়ার্স, আজকে আপনারা দিলজান কন্যা ও ফেরদৌস কুমার দর্শন লাভ করবে তার বিবরণ পুঁথিপাঠে শুনতে পারবেন। কান্দিয়া বলেন কন্যা লজ্জা পরিহরি, কেন পিতায় আসিয়াছ অভাগিনীর পুরী। আমি এখন যাব গরল খাইয়াম, কোন লাজে দেখাব মুখ নয়ন তুলিয়া। আমি তোমার দুষ্টামিয়ে জনম দুঃখিনী, মরিলে বিপদ যাহায় দারুণ কলঙ্কিনী। পাপ ক্ষণে জন্মিলাম অভাগিনী নারী, এইবার দাও পিতা যাই যেন মরি। লজ্জা শরম দূরে গেল হইলাম বেহায়া, দেহে কেন আছে প্রাণ মরি বিষ খায়া। এই দুঃখ মনে উঠে হইলাম কলঙ্কিনী, যুবাকালে মরিলে ভালো না ভজিতাম স্বামী। আরে ময়না পাখি দুষ্ট হইয়া দিল মোরে শোক, আমি দুঃখী হইয়া মরি এই মোর রগম। অভাগ্য কপালে মোর স্বামী নাহি পাইলাম, ভবে জন্ম লইয়া কেন পতি না সেবিলাম। সব পুরুষ সেবে জানো প্রভু নিরঞ্জন, নারী জাতি সেবে জানো স্বামীর শরণ। আরে পুরুষের ইমান যেমন প্রভু নিরঞ্জন, নারী গণের হয় যে স্বামী বড় ধন্য। নারী হইয়া স্বামীর সেবা না করিলে, বাপের পাপিনী সবে সংসারেতে বলে। আদ্য গুরু পিতা মাতা উদ্ধার গুরু স্বামী, বিদেশি জিয়াছে মোরে করে দিশারিণী। নাহি দেখে পিতা মাতা অভাগিনীর মুখ, মরিয়া গেলে ভালো হয় যাহায় যত দুঃখ। আরে দোয়া করো মোরে যাই দুষ্টা তোমার বেটি, কবর খুদিয়া বাবা মোরে দিও মাটি। এইভাবে তে কান্দে কন্যায় অনেক বলনি, হারে লাজে শরম কাতর কন্যা মাথা নাহি তুলে। অধীন কাকসারে বলে সকলে এর তরে, হাজারো সালাম জাহানাই দিলাম সকলে। ওরে তারপরে কি হইল শোনো মন দিয়া, বাদশাহ তখন কন্যাকে কইল বুঝাইয়া। আরে শোনো বাসা কন্যা মোর প্রাণের দুহিতা, স্ত্রীর মনে শোনো বাসা দিলদারের কথা। তাহার সঙ্গের মিত্র ফেরদৌস কুমার, সে যেন পৌঁছিয়াছে আসি সাক্ষাতে তোমার। পরিচয় পাইয়া তারে সঙ্গেতে করিয়া, তোমারও সাক্ষাতে তারে আসিলাম লইয়া। নয়ন তুলিয়া বাসা দেখো তার মুখ, কুমারের বৃত্তান্ত শুনে দূরে যাও তো দুঃখ। আরে ইহা শুনে কন্যা তখন ব্যাকুলিত হইল, চক্ষু মেলিয়া তখন ফেরদৌসকে দেখিল। প্রভাতের ভানু যেন নজরে দেখিল, দেখিয়া কুমারের মুখ বলিতে লাগিল। আরে ফেরদৌসকে দেখিয়া কন্যার স্থির হইল মন, মধুর বচনে তারে করে জিজ্ঞাসন। কন্যা বলে শোনো বাবু পাত্রের নয়ন, বলো বাবু প্রভু মোর রহিয়াছে কথন। আরে বলো বাবু প্রভু মোর রইছে কোথায়, এই খবর বলো মোরে স্থির হইল প্রাণ। আরে এই খবর বলো মোরে স্থির হইল প্রাণ, একবারও দেখে তারে জোড়া কমর প্রাণ।
এসব শুনিয়া তখন ফেরদৌস কুমার জোর হস্ত করে আর সাক্ষাতে কন্যার। শোনো কন্যা শাহজাদি করে নিবেদন, এখনো আসে নাই কুমার শোনো দিয়া মন। জাহাজ ভাঙ্গিয়া হইয়া দুইজন ভাসিলাম সাগরে, ভাসিয়া গিয়াছে সেই ইরান শহরে। 6 মাস পরে সাহায়ে দেশে আসিয়া, বিবাহ করিবে সাহা তোমারও লাগিয়া। খোয়াজ বলিল মোরে এসব কথন, রদ নাহি হবে কবু পীরের বচন। আরো কিছুদিন মাগো ধৈর্য ধর মনে, অবশ্যই হইবে দেখা কুমারের সনে। খোদার নিবন্ধ মাগো রূপ জানিবা, সে তোমারে তুমি তারে অবশ্যই পাইবা। এখনো বিদায় দাও যাইতে চলিয়া, বাসা করে থাকি আমি মসজিদে যাইয়া। কন্যা বলে শোনো বাবু পাত্রের কুমার, প্রতিদিন আইসো তুমি সাক্ষাতে আমার। প্রতিদিন একবার তুমি আইসো চলিয়া, দেখিয়া তোমার মুখ শান্ত হবে হিয়া। ফেরদৌস বলে শোনো মাগো যে আজ্ঞা তোমার, অবশ্যই আসিব আমি চরণ দেখিবার। এই বলে ফেরদৌস বীর বিদায় হইল, কন্যা সম্বাসিয়া বীর সাক্ষাতে আসিল। বাহির যাইয়া বীর করি জোর হাত, আরজ করিয়া বলে বাদশার সাক্ষাৎ। শোনো বাদশা আজ্ঞা করো আমারও কারণ, বাসা করি থাকি গিয়া মসজিদে এখন। এসব বলিয়া তার বিদায় হইল, মসজিদ খানার মাঝে যাইয়া বসিল। বাসা করি রইল বীর মসজিদের মাজার, দুই সন্ধ্যা খাইতে পায় বাদশার সরকার। বাদশাহ সরকারি খানা খাইবারে যে পায়, প্রতিদিন একবার কন্যারা আগে যায়। অধীন দারাজ বলে শোনো সমাচার, এইভাবে রহিল হে তাই ফেরদৌস কুমার।